আমি একজন হিন্দু, গোঁড়া হিন্দু। এই ইজতেমা থেকে মাটি নিচে একটু দর্শনের জন্যে, এটা একটা মনে করি পবিত্র জায়গা। মুসলিম ছেলেটার কাঁধে উঠে এসেছি আমি। এই দেশ তো ছিল রে ভাই এককালে মুসলিমের, তাহলে তখন কি সব হিন্দু নিধন হয়ে গেছে? এবং মুসলিমের ছেলে গাড়ি ভাড়া করে ও বাইকে তেল ভরে আমার এই জায়গা, আমার খুব আগ্রহ ছিল আসা। ওই মুসলিম ছেলেটার কাঁধে উঠে আমি এসেছি। 90 কিলোমিটার বেগে গাড়ি চলেছে, আমি ঠিক নাতি নাতনি যেরকম দাদুর কাঁধে উঠে আছে, আমার নাতির ঠিক আমি বাইকে এইভাবে এসেছি। এই পবিত্র জায়গায় আমি এসেছি। বিশ্ব ইজতেমার একটা পবিত্র জায়গা বলে আমি এখান থেকে এক টুকরো মাটি আমার পকেটের ভেতর নিয়েছি। কতটা খুশি আপনি? আমি তো বিরাট খুশি। মনে মনে হয় যদি আমার বয়স কম থাকতো আমি আজ থেকে যেতাম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে, হুগলির পৈনানে। আমরা একটা কাকাকে পেলাম, তিনি সুদূর মগরাহাট থেকে এসেছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। তিনি একজন অমুসলিম, তিনি বিশ্ব ইজতেমা, তিনি বলছেন যে বিশ্ব ইজতেমা একটি পবিত্র জায়গা। তিনি ময়দানকে দেখার জন্য একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ, একটা ছেলের তার বাইকে চেপে তিনি আসলেন। তিনি বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই ভারত সম্প্রীতির ভারত। ধর্মীয় মুসলিমদের একটা ইজতেমা হচ্ছে এখানে, কি জন্য এলেন এখানে? আমি বলছি আমি একজন হিন্দু, গোঁড়া হিন্দু। আমি যেখানে আমরা আমার বন্ধু বান্ধব সব মুসলিম, এবং মুসলিমের ছেলে গাড়ি ভাড়া করে ও বাইকে তেল ভরে আমার এই জায়গা, আমার খুব আগ্রহ ছিল আসার, কোনো রাস্তা ছিল না। ওরা যোগাযোগ করে আমার এখানে পাইটেছে। এমনকি আমার এই ইজতেমা থেকে মাটি নিচে একটু দর্শনের জন্যে, এটা একটা মনে করি পবিত্র জায়গা। এই আমি আসছি যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার গ্রাম থেকে। আচ্ছা, একদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতে হিন্দু মুসলিম একটি বিবাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ঠিক কয়েকদিন আমরা আগে দেখলাম গীতা পাঠ অনুষ্ঠান চলাকালীন একজন মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধর ও হেনস্থা হতে হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে হিন্দু মুসলিম কি বিভেদ আছে নাকি একসঙ্গে আছে? আমরা মনে করি কিছু আমরা তো বয়স হয়েছে, তবু দেখি ভারতবর্ষ পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষের জন্যে একটা নির্দিষ্ট কোনো জাতির একটা কলঙ্ক করা, আমরা এটা মনে করি। কিন্তু আমরা এটা বাস্তবে মনে প্রাণে মানি না বলে আজকের আমার মতো লোকের আপনি এই তোমার মাঠে দেখা পেলেন। মানে কোনো ধর্মই মানুষকে শেখায় না, একটা মানুষ আরেকটা মানুষকে মারতে। কোনো ধর্মই বলে না যে একটা ধর্ম আরেকটা ধর্ম আঘাত করতে, কি বলে? হ্যাঁ, এটার বেলা এই জায়গাটা বলি আমরা, প্রতি ধর্মের, এরা তো বলছে প্রতি ধর্মের তার কাছে তার ধর্ম বড়, কিন্তু অন্য ধর্মের ভক্তি করে প্রতি মানুষটা। আজ আমরা যারা দেখছি ভালো মানুষগুলো, যারা ধর্মের প্রতি কারো ঘৃণা নেই, এবং যেটা আমরা হিন্দু মুসলমান বলি, এটা খুব খারাপ জিনিস। আমরা যতটুকু লেখাপড়া শিখেছি তাতে জানি এই দেশ তো ছিল রে ভাই এককালে মুসলিমের।